আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, একটা সময় ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে প্রায় 80% মানুষের আবেদনই হচ্ছে অ্যাপ্রুভ হতো এবং 20% হচ্ছে যাদের অনেক বেশি সমস্যা থাকতো তাদের হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভ হতো না। কিন্তু এই গত কিছুদিন যাবত নতুন করে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু হওয়ার পর থেকে এখন কিন্তু প্রায় অনেকেরই হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নানা রকম কারণে হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, নতুন নিয়মে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করার পর আসলে কোন কোন কারণে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এখন রিজেক্ট হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, একটা সময় ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যারাই আবেদন করতো ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেত, কিন্তু আসলে নতুন নিয়মে এখন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবারও শুরু হয়েছে, তো এই সময় হচ্ছে প্রায় অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে। তো এই মুহূর্তে কয়েকটি কারণে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হচ্ছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে এন্টি রিফিউজ যদি কারো থাকে। ধরুন আপনি গত কিছুদিন আগে বা 2 বছর আগে বা এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, যে সময়টাতে আসলে ট্যুরিস্ট ভিসা ছিল না, অন্য কোনো ভিসা নিয়ে আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে চেয়েছিলেন বা পূর্বে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়েই ইন্ডিয়াতে ভ্রমণ করতে চেয়েছিলেন, তো সেই সময় যদি আপনার কোনো এন্টি রিফিউজ থাকে, অর্থাৎ আপনি বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়াতে আপনি প্রবেশ করতে পারেন নাই, তখন ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টে যদি কোনো ধরনের এন্টি রিফিউজ সিল দিয়ে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তো এইরকম যাদের পাসপোর্ট রয়েছে তাদের পাসপোর্টে হচ্ছে এখন মূলত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে আপনার যারা মূলত ইন্ডিয়াতে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে ইন্ডিয়াতে ঢুকতে পারেন নাই, তো এইরকম যাদের পাসপোর্ট এন্ট্রি রিফিউজ রয়েছে তারা হচ্ছে এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করলে ম্যাক্সিমামেরই হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হচ্ছে। দ্বিতীয় কারণটি হচ্ছে পূর্বে যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন বা মেডিকেল ভিসা পেয়েছিলেন, তো যেই ভিসাই হোক ইন্ডিয়ান ভিসা পেয়েছিলেন, তো সেই ভিসায় ইন্ডিয়াতে গিয়ে সেখানে ভিসার যে রুলস রয়েছে সেই রুলস আপনি ভঙ্গ করে এসেছেন। যেমন মনে করেন আপনি মেডিকেল ভিসায় গিয়ে সেখানে কোথাও হয়তো বা ভ্রমণ করে এসেছেন, বা আপনি ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে কোনো ডাক্তার দেখিয়েছিলেন, অথবা অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপের কোনো এম্বাসি ফেস করেছেন। তো এরকম যারা আসলে ভিসার যে রুলস ভায়োলেশন করেছেন তাদের মূলত এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিফিউজ হচ্ছে। ভারতে মূলত যারা প্রবেশ করে সেখানে গিয়ে হচ্ছে যে ধরনের কর্মকাণ্ড তারা করে সেগুলোর সকল তথ্যই কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনে থাকে। তো এরকম যারা আসলে পূর্বে ইন্ডিয়ান ভিসায় ইন্ডিয়াতে প্রবেশ করে কোন রকমের ভিসার যে রুলস এবং রেগুলেশন গুলো রয়েছে সেগুলো মানেন নাই, তাদের হচ্ছে এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিফিউজ হচ্ছে। আরো একটা কারণে এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্টে কোনো রকমের কারেকশন করেন, যেমন আপনার পূর্বের পাসপোর্ট ছিল জন্ম সনদ অনুযায়ী, তো এখন হচ্ছে আপনি এনআইডি অনুযায়ী ই পাসপোর্ট করেছেন, তো দেখা গেল যে সেখানে আপনার নামের বানান একরকম ছিল, এখন হচ্ছে ই পাসপোর্টে যেহেতু এনআইডির মতো করে হচ্ছে যেভাবে নাম ওইভাবেই দিতে হয়, তো এরকম যদি কোনো তথ্যের গরমিল থাকে পূর্বের পাসপোর্ট অনুযায়ী বর্তমান পাসপোর্টের নিজের নাম বা নিজের বাবার নাম, মায়ের নাম বা অ্যাড্রেসে এরকম যদি কোনো চেঞ্জ থাকে, তাহলে হচ্ছে তাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হচ্ছে। আবার অনেকেই হচ্ছে দেখা গেছে যে আগে জন্ম নিবন্ধন দেওয়া হচ্ছে পাসপোর্ট করেছিলেন, সেখানে হচ্ছে বয়স বাড়িয়ে আপনার পাসপোর্টটা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি আবার নতুন করে আপনার যে ই পাসপোর্ট করেছেন সেই ই পাসপোর্টে হচ্ছে এনআইডি অনুযায়ী আপনার জন্ম তারিখ দিয়ে সংশোধন করে আপনার নতুন পাসপোর্টটি করেছেন। তো যেহেতু এখানে দুইটা পাসপোর্টের মধ্যে পূর্বের যে পাসপোর্টটা আপনার ছিল সেই পাসপোর্ট এবং বর্তমান যে পাসপোর্ট, এই দুইটা পাসপোর্টের মধ্যে তথ্যে গরমিল রয়েছে, এই কারণে হচ্ছে এখন বেশিরভাগ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হচ্ছে। তো অনেকেই হচ্ছে বলে থাকে যে যদি পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের কোনো তথ্যে গরমিল থাকে, শুধুমাত্র হচ্ছে এফিডেভিট দিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে হচ্ছে হয়তো আপনাদের ভিসাটি হতে পারে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এখন অনেকেরই হচ্ছে আপনি যত ডকুমেন্টস যা কিছুই হচ্ছে দিচ্ছেন, আপনার যদি পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের কোনো তথ্যে গরমিল থাকে তখন হচ্ছে এটা ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে ক্রাইম হিসেবে তারা গণনা করে। তো সেজন্য হচ্ছে যাদের এরকম পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের তথ্যে কোনো গরমিল রয়েছে তাদের হচ্ছে বেশিরভাগের এখন ভিসা রিফিউজ হচ্ছে। আরো একটি কারণে হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এখন ম্যাক্সিমামেরই হচ্ছে রিজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনি পূর্বে ভারতে গিয়েছিলেন যে কোনো ভিসা নিয়ে, সেখানে গিয়ে হচ্ছে আপনি ওভার স্টে করেছেন। মনে করেন আপনি ইন্ডিয়াতে মেডিকেল ভিসা গিয়েছিলেন, তো সেখানে গিয়ে হচ্ছে আপনি চিকিৎসা নিচ্ছেন, তো ওই মুহূর্তে হচ্ছে আপনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়েছে ইন্ডিয়াতে থাকাকালীন অবস্থায়। তখন যদি আপনার সেই মেডিকেল ভিসাটি হচ্ছে এক্সটেন্ডের জন্য আবেদন করেন ইন্ডিয়াতে থেকে, সেটা যদি রিফিউজ হয়, অর্থাৎ তারা যদি আপনার সেই ভিসাটি এক্সটেন্ড না করে দেয়, কিন্তু তারপরও আপনি যদি ইন্ডিয়াতে থেকে চিকিৎসা গ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ইন্ডিয়াতে ওভার স্টে করেন, তো এরকম যাদের ওভার স্টে রয়েছে তারা হচ্ছে মূলত এখন আবেদন করলে তাদের ভিসাটি রিজেক্ট হচ্ছে। আবার অনেকে হচ্ছে ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা গিয়েছেন, তো সেখানে গিয়ে সর্বোচ্চ যে সময়টা পর্যন্ত হচ্ছে ইন্ডিয়াতে থাকা যায় সেই সময়টাও হচ্ছে আপনি অতিবাহিত করে ফেলেছেন, তো
এরকম যাদের ওভার স্টে রয়েছে তাদেরও কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এখন রিফিউজ হচ্ছে। তো আপনি ওভার স্টে করেন, তো ওভার স্টে করার পর হচ্ছে যদি আপনি সেখান থেকে এই ওভার স্টের জন্য জরিমানার যে বিষয়গুলো আছে সেগুলো দিয়েও যদি আপনি পুনরায় বাংলাদেশে ফেরত আসেন, তারপরেও যদি আপনি এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, তাহলে হচ্ছে আপনার ভিসা আবেদনটি রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। এখন আরো একটি কারণও হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিফিউজ হচ্ছে, সেটা হচ্ছে লস পাসপোর্ট। যাদের পূর্বে মনে করেন আপনার একটি পাসপোর্ট ছিল, তো কোনো কারণে আপনি সেই পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন, আপনি জিডি কপি তার পাশাপাশি হচ্ছে লস সার্কুলার সহ যদি আপনি নতুন পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করেন, এই মুহূর্তে যারা এরকম করতেছেন, যাদের পূর্বের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, সকল কাগজপত্র সহকারেও যদি আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য নতুন করে আবেদন করেন, আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইন্ডিয়ান আইবেক্স সেন্টার এই পূর্বের যে পাসপোর্টটা আপনি হারিয়ে ফেলেছেন, এটা আসলে তারা একটা ক্রাইম হিসেবে নেয়। তারা মনে করে আপনি মনে করেন অন্য কোনো দেশে ভ্রমণে গিয়েছিলেন বা কোনো কাজে গিয়েছিলেন, সেখান থেকে কোনো কারণে আপনার পাসপোর্টে কোনো এন্ট্রি রিফিউজ হয়েছে, বা আপনি ইন্ডিয়াতেও গিয়ে যদি পূর্বে এন্ট্রি রিফিউজ হন, তাহলে সেই তথ্যটা হয়তো আপনি গোপন রাখার জন্যই আপনার পূর্বের পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন। এরকম ডকুমেন্টস নিয়ে হচ্ছে আপনি আপনার ভিসা আবেদন করতেছেন। এটা ইন্ডিয়ান হাই কমিশনার থেকে এখন মনে করতেছে, তো তারা মনে করতেছে এটা আসলে আপনি ইচ্ছাকৃতভাবেই পাসপোর্টটা না হারিয়েও আপনি হচ্ছে হারিয়ে গিয়েছে এরকম প্রমাণাদি আপনি জমা দিচ্ছেন, যাতে করে আপনার সেই পূর্বের পাসপোর্টের যেই ডাটাগুলো রয়েছে সেগুলো যাতে তাদের কাছে না আসে। এই কারণেই হচ্ছে অনেকের ট্যুরিস্ট ভিসা আবেদন এখন রিফিউজ হচ্ছে। তো সর্বশেষ আরো একটি কারণে হচ্ছে এখন ট্যুরিস্ট ভিসা রিফিউজ হচ্ছে, সেটা হচ্ছে যাদের একেবারেই ফ্রেশ পাসপোর্ট, অর্থাৎ যাদের পাসপোর্টে আগে অন্য কোনো দেশে ভ্রমণ নাই, এরকম যাদের পাসপোর্ট এই মুহূর্তে যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য এরকম পাসপোর্ট দিয়ে আবেদন করছেন, তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে ভিসা রিফিউজ হচ্ছে। যেহেতু এখন সীমিত পরিসরে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু হয়েছে, সেই কারণে হয়তো ইন্ডিয়ান হাই কমিশন নতুন পাসপোর্টধারী যারা তাদের হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিফিউজ করছে। আশা করি এই বিষয়টা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, মূলত এই প্রধান 6টি কারণেই হচ্ছে এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বেশিরভাগেরই হচ্ছে রিফিউজ হচ্ছে। তো আরো ছোট ছোট অনেক কারণেই হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিফিউজ হচ্ছে, সেগুলো নিয়ে হচ্ছে আমি নতুন আরো একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।